नमस्कार बंधुरा आर एस गल्प कथाय आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा आपनारा शुनछिलेन श्री विभूतिभूषण बंदोपाध्यायेर लेखा एकटी उपन्यास देवजान। आजकेर चतुर्थ पर्व। যদিও তৃতীয় স্বর্গের দিন নেই রাত নেই, সময় অবিভাজ্য ও মাত্রা স্পর্শহীন, তবুও যতীনের সুবিধার জন্য পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৃথিবীর মতোই দিনরাত্রি সৃষ্টি করত। ঘুমের আবশ্যক না থাকলেও নিজের সৃষ্ট রাতে ঘুমতো। দিন কয়েক পরে পুষ্প ঘুম ভেঙে উঠেছে। ওর শয়নকক্ষের বাইরের প্রকাণ্ড মুচুকুন্দু চাপার গাছটাতে পাখিরা কিচকিচ করছে। ও দেখলে জানালা দিয়ে নতুন ওঠা প্রভাত সূর্যের আলোর রং কেমন অদ্ভুত ধরনের সবুজ ও গোলাপি। আরও বিস্মিত হলো দেখে যে সেই রঙিন আলোর মৃদু জ্যোতিটা বাষ্পাকারে তার খাটটা ঘিরে রয়েছে যেন। যতীন বুঝতে পারত না ব্যাপারটা। পুষ্প বুঝলে ওপরের স্বর্গ থেকে কোনো উচ্চতর আত্মা তাকে স্মরণ করেছে। যতীনকে কথাটা বলতে সে বললে, চলো আমিও যাই। পুষ্প দুঃখিত সুরে বললে, পারবে না যতুদা, নইলে তোমায় ফেলে যেতে কি আমার সাধ? আমার মনে হচ্ছে ইনি সেদিনকার সেই দেবী, করুণা দেবী, যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তা যদি হয় সে স্বর্গে যাওয়া তোমার পক্ষে একেবারেই অসম্ভব। তুমি থাকো, আমি যাই, কাজ শেষ হলেই চলে আসব। গোলাপি আলোর সরল জ্যোতিরেখা অনুসরণ করে সে মহাশূন্য পথে উঠল। পুষ্প চতুর্থ স্তরের আত্মা। তার শক্তি গতিবেগ যতীনের চেয়ে অনেক বেশি, কিন্তু যতীন সঙ্গে থাকলে পুষ্প নিজেকে সংযত করে চলে ওর সঙ্গে খাপ খাইয়ে চলতে, নইলে লক্ষ লক্ষ মাইল চোখের নিমেষে অতিক্রম করবার শক্তি ধরে সে। পুষ্প যে স্বর্গে পৌঁছল, পৃথিবীর ভাষায় তার হয়তো বাইরের রূপের অনেকখানি বর্ণনা করা যায়, কেবল করা যায় না তার অন্তঃপ্রবিষ্ট সুগভীর শান্তি ও বহুগুণে বর্ধিত সুখ দুঃখের অনুভূতির স্পন্দমান তীব্রতার। সে কি ভয়ানক জীবন ছন্দ! সেখানকার মাটিতে পা দিলেই মনের সুখ দুঃখ শোক স্নেহ প্রেম কল্পনা সব শতগুণ বেড়ে যায়। অনুভূতির তীব্রতা যারা সহ্য না করতে পারে তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে সেই মুহূর্তে। বলহীন মন স্বর্গলাভ করতে পারে না। পুষ্প শক্তিময়ী। পুষ্প চতুর্থ স্তরের উচ্চ তাকের আত্মা। তাকেও রীতিমতো চেষ্টা করতে হলো প্রাণপণে সংজ্ঞা বজায় রাখবার জন্যে। চারিপাশের অদৃশ্য ইথারের তরঙ্গ যেন তার দেহের কোন অজানা ইন্দ্রিয়কে স্পর্শ করে তাকে সক্রিয় করে তুলেছে। সেই অজ্ঞাত ইন্দ্রিয়ের কাজ যে অনুভূতিরাজিকে মনের মুকুরে প্রতিভাত করা। পৃথিবীতে এমনকি নিম্নতর স্বর্গগুলিতেও সেসব অনুভূতির সঙ্গে পরিচয় ঘটে না, অথচ প্রত্যেক মানুষের মধ্যেই তারা থাকতে পারে এবং আছেও। কেবল আস্বাদ করবার ইন্দ্রিয় ঘুমিয়ে আছে। উচ্চ জগতের তীব্রতর স্পন্দন তরঙ্গ তাকে জাগিয়ে তুলতে পারে। কিন্তু যেমন গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন কেউ তার তাল সামলাতে পারেনি, ঐরাবত পর্যন্ত ভেসে গিয়েছিল। উচ্চ স্বর্গের দেবতা মহাদেব নেমে এসে জটাজাল বিস্তার করে না দাঁড়ালে কারো সাধ্য ছিল না সে বেগবতী স্রোতধারার মুখে দাঁড়ায়। ওইসব অনুভূতির বেগ তেমনি সহ্য করতে পারে একমাত্র উচ্চ স্তরের দেবতারাই। চারিদিকে ফুল ফুটে আছে, সেসব ফুলের রঙই বা কত রকম, কিন্তু আলোর মতো কি একটা অজানা পদার্থে সেসব গাছ সেসব ফুল তৈরি। একটা ছিঁড়ে নিলে তার জায়গায় তখনই আরেকটা ওরকম ফুল গজাবে। বড় বড় জলাশয় আছে, তার নীলাভ নিস্তরঙ্গ বক্ষের ওপর দিয়ে লোকেরা হেঁটে যাতায়াত করছে, যেমন মাটির ওপর দিয়ে পৃথিবীর লোকে যায়। অথচ সেখানে নৌকোও আছে, যাদের ইচ্ছে নৌকা করেও বেড়াতে পারে। এক জায়গায় স্ফটিক প্রস্তরের মতো স্বচ্ছ কোনো পদার্থে তৈরি একটা বাড়ির সামনে গিয়ে ওই রঙিন জ্যোতিরেখা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। পুষ্প সেখানে ঢুকে দেখলে প্রণয় দেবী একটা বড় জানালার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পুষ্প ঘরে ঢুকতেই ওর দিকে চেয়ে বললেন, তোমায় ডেকেছি বড় বিপদে পড়ে, আমায় একটু সাহায্য করো। পুষ্প বললে, বলুন কি করতে হবে। দেবী বললেন, বসো, পৃথিবীতে গিয়ে কাজ করতে পারে এমন লোকই চাইছিলাম। তুমি ভিন্ন আর কারো কথা মনে উঠল না।
যতীন কোথায়? তাকে আনলে না কেন? পুষ্প সলজ্জ সুরে বললে, যতুদা এখানে আসতে পারবে না। আসতে চেয়েছিল, আমি আনিনি। দেবী প্রসন্ন সহাস্য মুখে বললেন, আচ্ছা, এবার থেকে আমি তাকে নিয়ে আসব। আপনি পারেন। আমার শক্তি কতটুকু আমার কাজ নয়। একবার পঞ্চম স্বর্গে নিয়ে যাবার চেষ্টা করেছিলাম, চতুর্থ স্তরেই অজ্ঞান হয়ে পড়ল, আর আমি চেষ্টা করিনি। পুষ্প একটা জিনিস লক্ষ্য করলে, প্রথম দিন সে প্রণয় দেবীকে যে মূর্তিতে দেখেছিল এ ঠিক সে মূর্তি নয়। প্রণয় দেবীকে আরো তরুণী দেখাচ্ছে, মুখশ্রী আরো সুন্দর, শরীর স্বচ্ছ, সুন্দর, নীলাভ শুভ্র। দেবী বললেন, কি ভাবছ? আপনি জানেন কি ভাবছি। আমার চেহারা এখন যেরকম দেখছো তখন অন্যরকম দেখেছিলে, এই তো। পুষ্প কথাটা জানতো। সে শুনেছিল বহু উচ্চ স্বর্গে অধিবাসীদের কোনো নির্দিষ্ট রূপ নেই। অধিকাংশ সময়েই তারা একটা ডিম্বাকৃতি সোনালী আলোর মতো। যখন কারো সঙ্গে দেখা করার প্রয়োজন হয় না বা মূর্তি গ্রহণ করবার বিশেষ কোনো আবশ্যক থাকে না, তখন তারা শুধু একটা চৈতন্য বিন্দুতে পর্যবসিত হয়ে এই ডিম্বাকৃতি আলোর মূর্তিতে অবস্থান করেন। কিন্তু প্রয়োজন উপস্থিত হলে তারা যে কোনো মূর্তি ইচ্ছামতো ধারণ করতে পারেন। অতি সুন্দর তরুণের রূপ বা মহিমময় গম্ভীর বয়স্ক লোকের রূপ বা পৃথিবী প্রচলিত নানা শাস্ত্র ও ধর্মগ্রন্থাদিতে বর্ণিত দেবদেবী, দেবদূত প্রভৃতির রূপ, যাতে মানুষেরা স্বজাতীয় ও স্বদেশীয় ট্র্যাডিশন অনুযায়ী মূর্তিতে তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে পারে, প্রাণে বল ও উৎসাহ পেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবুও ভালো করে দেবীর মুখে শুনবার জন্যে তার কৌতূহল হলো। প্রণয় দেবী বললেন, দেখো, পৃথিবীতেও এই একই ব্যাপার হয়। আত্মার অবস্থার সঙ্গে বাইরের আকৃতি বদলায়। সাধুর একরকম চেহারা, নিম্নস্তরের লোকের আরেক রকম। কিন্তু পৃথিবীর স্থূল পদার্থের ওপর আত্মার প্রভাব তত কার্যকর হয় না। এখানে তা নয়। এমনকি এবেলা ওবেলা রূপের পরিবর্তন হয় এখানে। খুব প্রেম বা সহানুভূতির সময় এখানে মুখশ্রী দেখতে দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে, ঠিক পৃথিবীর খুব ভাবপ্রবণ, কল্পনাময়ী, অপরূপ রূপসী কিশোরীর মতো। আবার অন্য অবস্থায় অন্য রূপ ফুটে ওঠে মুখে। ইচ্ছামতো যেমন পৃথিবীতে পোশাক বদলায়, এখানে তেমনি মূর্তি বদলানো যায়। পুষ্প সকৌতুকে ভাবলে, অর্থাৎ কিনা আটপৌরে গেরস্থালী মূর্তি, পোশাকি মূর্তি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার মূর্তি, প্রিয়ের সঙ্গে মিলনের মূর্তি, ভক্তের কাছে পুজো নেওয়ার মূর্তি, এরা আছে বেশ মজায়। প্রণয় দেবী পৃথিবীর এই প্রগল্ভা বালিকার চিন্তা বুঝতে পেরে স্নেহের হাসি হাসলেন। বললেন, আমি পৃথিবীতে এখন যেতে পারছি নে, তুমি যাও, যতীনকে সঙ্গে নিয়ে যাও। এখানে সরে এসো, যে ব্যাপারের জন্য পাঠাচ্ছি এখানে এসে দেখো দাঁড়িয়ে। ওদিকের যে প্রকাণ্ড বড় ফরাসি বে উইন্ডোর মতো জানালার ধারে তিনি পুষ্প আসবার আগে দাঁড়িয়ে কি দেখছিলেন, পুষ্প গিয়ে সেখানে দাঁড়ালো। দাঁড়াবা মাত্র তার দৃষ্টিশক্তি যেন সহস্র গুণে বেড়ে গেল। লক্ষ কোটি যোজন দূরবর্তী এক অতি ক্ষুদ্র গ্রহ, পৃথিবীর এক ক্ষুদ্র গ্রাম ওর নয়নপথে পতিত হলো। দেখেই বুঝলে বাংলাদেশ। সন্ধ্যা নেমে আসছে। নারিকেল সুপারি গাছে ঘেরা একটা ছোট্ট একতলা কোঠাবাড়ি। বাড়িতে বিবাহ হচ্ছে। উঠোনে ক্ষুদ্র শামিয়ানা টাঙানো, বাইরের বৈঠকখানায় ফরাশ বিছানো। বরযাত্রীরা এখনো আসেনি। কন্যাপক্ষ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। সকলের একটা ব্যস্ততা ও উৎসাহের ভাব। কিন্তু স্বরূপার ধুতি পরনে একটি 17-18 বছরের কিশোরী নিরানন্দ মুখে ঘরের এক কোণে চুপ করে বসে আছে, যেন আজকের উৎসবের সঙ্গে তার কোনো যোগ নেই। মাঝে মাঝে চোখের উদ্গত অশ্রু আঁচল দিয়ে মুছে ফেলে ভয়ে ভয়ে চোখের দৃষ্টিতে চারিদিকে চাইছে, কেউ দেখতে না পায়। দেবী বললেন, ওই যে মেয়েটা দেখছ, ওর নাম সুধা, বিয়ে ওর ছোট বোনের। ওই মেয়েটার দুঃখে আমি এত কষ্ট পাচ্ছি যে স্বর্গে থাকা আমার দায় হয়ে উঠেছে। ও অত্যন্ত প্রেমিকা মেয়ে। অত অল্প বয়সে অত ভাবপ্রবণ প্রেম পাগলিনী মেয়ে বড় একটা দেখা যায় না। ও আজ বছর 2 বিধবা হয়েছে। 13 বছরে বিবাহ হয়েছিল।
স্বামী বেঁচে ছিল বছর 2। এই 2 বছরে স্বামীকে ও প্রাণ দিয়ে ভালোবেসেছিল। রোজ রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ ওর ছোট বোনের বিয়ে, ওর কেবলই মনে হচ্ছে ওর বিয়ের দিনটির কথা। আজ সারাদিন লুকিয়ে কাঁদছে, পাছে মা বাবা মনে কষ্ট পায়। আমার আর সহ্য হয় না ওর দুঃখ। কি যে করি। তার চেয়েও করুণ ব্যাপার হচ্ছে এই যে মেয়েটিকে আমি 3 জন্ম ধরে লক্ষ্য করছি। 3 জন্মই ওর এই অবস্থা। বিয়ের অল্প দিন পরেই বিধবা হচ্ছে। অথচ কি ভালোবাসার পিপাসা ওর, কি প্রেম প্রবণ হৃদয়। আর দেখছো তো, গরিব ঘরের মেয়ে। পুষ্পের হৃদয়ে গলে গেল অভাগী বালিকার জীবনের ইতিহাস শুনে। চোখে জল এলো। সে বললে, কিন্তু আপনার তো অসীম শক্তি, আপনি তো ইচ্ছে করলেই ওর উপায় হয়। দেবী বিষণ্ণ মুখে বললেন, তা হয় না পুষ্প। কেন হয় না? চলো তোমায় দেখাবো। তুমি আগে যাও, আমি কিছু পরেই যাব। যতীনকে নিয়ে তুমি চলে যাও। লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে এলো সুধাদের বাড়ি। সুধাদের বাড়ি তখন বর এসেছে। মেয়েরা উলু দিয়ে শাক বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাবার উপায় নেই। বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার জো নেই। তবুও সে কৌতূহল দৃষ্টিতে ঘরের জানালার গড়াতে ধরে উঠোনের দিকে চেয়ে দাঁড়িয়ে বর দেখছে। কৌতূহল অল্পক্ষণের জন্য তার শোককে জয় করেছে। পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝলে পুষ্প। কারণ পুষ্পের প্রভাব সে তখনই নিজের মনের মধ্যে অনুভব করলে। তার ভারী মনটা তখনই হালকা হয়ে গেল। জীবনে সব যেন শেষ হয়ে যায়নি, আরো অনেক কিছু আছে। জীবনের তো সবে শুরু। বহু দূরের পথে কোথায় কোন বাঁকে নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে বনফুলের দল, চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা। আবার আশা ফুটে ওঠে মনে। অতীত বাসর রাত্রির স্মৃতির আনন্দের মতো পবিত্র অনুভূতিতে মন ভরে ওঠে। যতীন দেখলে একটি আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যতীনকে দেখে সে কাছে এলো। বললে, আপনি কে? আপনি এখানে কেন? যতীন বললে, আপনি কে? আমি এই বিধবা মেয়েটির স্বামী। ওকে একটু সান্ত্বনা দিন আজ। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনাকে দেখে বুঝেছি আপনি উচ্চ বর্গের মানুষ। আপনি যা পারবেন তা আমি পারবো না। তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি এখানে কেন? এই মেয়েটির দুঃখে একটি দেবীর মন গলে গিয়েছে। তিনি পাঠিয়েছেন এখানে আমাদের। কই, আর কেউ তো নেই এখানে? আপনি তো একা। যতীন পুষ্পের পাশেই ছিল। সুধার স্বামী খুব উঁচু দরের আত্মা নয়, ওরা দেখেই বুঝেছিল। সে দেখতে পেলে না পুষ্পকে। যতীন বললে কথাটা। সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং উদ্দেশ্যে পুষ্পকে প্রণাম করলে। বললে, আমি বড় কষ্ট পাচ্ছি ওর জন্যে, কিন্তু কিছু করবার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত। আমার ক্ষমতা নেই কিছু করবার। যতীন বললে, উচ্চবর্গের একজন দেবী আপনার স্ত্রীর ওপর কৃপা দৃষ্টি রেখেছেন। তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি নিজে এখনই আসবেন। পুষ্প বললে, তিনি এসেছেন? এই তো এলেন। সুধার স্বামী পুষ্পের কথা শুনতে পেলে না, কিন্তু প্রণয় দেবীর শান্ত কোমল প্রভাব সে মনের মধ্যে অনুভব করতে পারলে। প্রণয় দেবী নিজে সবসময় সুধার পাশে এসে দাঁড়িয়ে রইলেন। বললেন, এদের ফেলে আমার কোথাও থেকে সুখ নেই। এবারও এদের ওই রকম ভুগতে হবে। সুধার স্বামী অত উচ্চ অবস্থান নয়। তাছাড়া কেন এরা এরকম ভুগছে তা আমি ঠিক জানি না। জগতে এইসব ঘটে যে অদৃশ্য বিরাট শক্তির নির্দেশ অনুসারে, সে শক্তি বড় রহস্যময়। তার কর্মপ্রণালী বা প্রকৃতি সম্বন্ধে কিছুই বুঝি না, জানিও না। পুষ্প বললে, তিনিই তো ভগবান। প্রণয় দেবী চমকে উঠে বললেন, ও নাম কানে গেলে
মন অন্যরকম হয়ে যায়। যখন তখন ও নাম নিও না। ভগবান যে কি তা আমরা জানিনি এখনো। যে শক্তির কথা বলছি হয়তো তাকেই তোমরা ওই নামে ডাকো। সুধার বোনের বিয়ে হয়ে গেল। বরকনে বাসর ঘরে চলে গিয়েছে এইমাত্র। গরিবের ঘরের বিয়ে, তবুও উঠানে ছোট সামিয়ানা টাঙানো হয়েছে প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে এনে। আধমনটাক ময়দার লুচি ভাজা হয়েছে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্যে। তারা খেতেও বসেছে। গ্রামের বৌজির দল সেজেগুজে বাসর ঘরে ঢুকে বরের চারিপাশে ভিড় জমিয়ে তুলছে। প্রণয় দেবী ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে প্রসন্ন দৃষ্টিতে চারিদিকে চাইলেন, যেন মনে মনে সকলকে আশীর্বাদ করলেন। আজকের দিন এবং সময় তার চরণপাতের শুভ সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। কিন্তু যতীন বিষণ্ণ মনে একপাশে দাঁড়িয়েছিল। আজকের বিবাহ উৎসবের দৃশ্যে তার মনে হচ্ছিল আশার সঙ্গে এমন এক উৎসবের মধ্যে তার বিয়ে হয়েছিল। কিন্তু আজ কোথায় সে আর কোথায় আশা? সুধার মতো আজ সে বিধবা। জীবনের সব স্বাদ তারও আজ ফুরিয়ে গিয়েছে পরের সংসারে পরের হাত তোলা খেয়ে। পুষ্প ধমক দিয়ে বললে, যতীনদা। এই সময় প্রণয় দেবী বললেন, সুধা রান্নাঘরের কোণে বসে কাঁদছে, একটু ওর পাশে গিয়ে দাঁড়াও পুষ্প। পুষ্প এসে দেখলে সুধার স্বামীও সেখানে উপস্থিত। তারও চোখে জল। মরণের জবনিকার আড়ালে প্রেমের এই লীলা পুষ্পকে মুগ্ধ করলে। প্রেম মরণজয়ী, এই সত্যটা এই দৃশ্যে যেন পুষ্পের মনে ভালো করে অঙ্কিত হয়ে গেল। একটু পরে প্রণয় দেবী নিজে সেখানে এসে দাঁড়ালেন। সুধার মাথায় তার হাত রেখে বললেন, কোনো দুঃখ করো না, আমি মিলন করিয়ে দেব। তোর মতো মেয়ে লক্ষ লক্ষ রয়েছে আমার পৃথিবীতে, তাদের ছেড়ে স্বর্গেও যেতে পারি নে। পুষ্প বললে, আপনার মতো দেবী ইচ্ছে করলে সুধার কোনো উপকার হয় না? আমি সেবা করতে পারি, বিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করবার আমি কে? আমার মতো হাজার হাজার আছেন দেবদেবী। তাছাড়া পৃথিবীর মানুষদের নিয়ে আমার কারবার। অগণ্য জীবলোক রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাদের জন্য অন্য সব দেবদেবী আছেন। তাদের আপনি জানেন? জানি তারা আছেন, পরিচয় সকলের সঙ্গে নেই। আমাদের শক্তি মানুষের চেয়ে হয়তো বেশি, তবুও সীমাবদ্ধ। চলো আমরা এখান থেকে চলে যাই। সেদিন যতীন বুড়ো শিবতলার ঘাটে একা বসে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবলে অনেকক্ষণ। পুষ্প ওকে সব কথা বলেছে, প্রণয় দেবীর মুখে যা কিছু শুনেছিল। তিনি যখন অদৃষ্টকে উল্টে দিতে পারেন না, সে তো অতি তুচ্ছ ওর কাছে। কি করতে পারে সে? আশাকে তার নিজের ভাগ্যের পথে চলতে হবে। পশ্চিম আকাশে অস্ত সূর্যের রাঙা আভা। গঙ্গার বুকে পাল তুলে ছোট বড় নৌকার দল চলেছে। দু একটা মাছরাঙা পাখি ছো মেরে মাছ ধরছে ডাঙা থেকে অনতি দূরে। নৈহাটির গঙ্গা, কেউটা সাগঞ্জের গঙ্গা। কতক্ষণ সে এরকম বসেছিল জানে না। হঠাৎ সে চমকে উঠে দেখলে একজন জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে। যতীন শশব্যস্তে উঠে তাকে প্রণাম করলে। আগন্তুক বললেন, বেশ করে রেখেছ হে তুমি, পৃথিবী থেকে অল্পদিন এসেছ? আগে হ্যাঁ, তাই দেখছি। হুগলি জেলায় বাড়ি ছিল, তাই গঙ্গার ধারটার ঠিক এরকম করেছ। এ সব মায়া, জগৎ বা বিশ্বটাও তেমনি মায়া। সেই এক অখণ্ড সচিদানন্দ ব্রহ্ম ছাড়া সব মায়া, কোনো কিছুর মধ্যে বাস্তবতা নেই। যতীন মনের মধ্যে হাত রাতে লাগলো। এই ধরনের একটা মতের কথা সে শুনেছিল, একবার একটা বইয়েও পড়েছিল যেন। মনে এনে বললে, অদ্বৈত মত বলছেন? মহাপুরুষ যেন একটু বিস্ময়ের ভাবে বললেন, অদ্বৈত বেদান্ত সম্বন্ধে তুমি জানো? তবে বই পড়লে কি হয়, প্রত্যক্ষ অনুভূতি চাই, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি চাই। তুমি মরে এখানে এসেছো, কিন্তু জ্ঞান জন্মায়নি ভেতরে।
এখানে হুগলি জেলার গঙ্গার ঘাট তৈরি করে রেখেছ। এমনি করেছে অনেকেই এখানে। সব মায়া। আবার পৃথিবীতে জন্ম নিতে হবে গিয়ে। অদ্যবাব্দ শতান্তে বা। আজই হোক, 200 বছর কি 1000 বছর পরেই হোক, অখণ্ড সচিদানন্দের অনুভূতি ভিন্ন মুক্তি নেই। যতীন ভয়ে ভয়ে বললে, আগে মুক্তি মানে কি? ভগবানের সঙ্গে একাত্মবোধ। যোগ সাধনা ভিন্ন তা সম্ভব নয়। উপনিষদে 2টি পাখির রূপক বর্ণনা আছে। একটি গাছের 2টি ডালে ওপরে নিচে 2টি পাখি বসে রয়েছে। নিচের পাখিটা মিষ্ট ফল খাচ্ছে, কটু ফল খাচ্ছে। ওপরের পাখি নির্বিকার অবস্থায় বসে আছে, সুখ দুঃখে উদাসীন, নিজ মহিমায় মগ্ন। একটি পরমাত্মা, অপর পাখিটি ইন্দ্রিয় সুখমগ্ন জীবাত্মা। নিচের পাখিটি যখন উপরে উঠে ওপরের পাখিটির সঙ্গে মিশে এক হয়ে যাবে, তখনই তার মুক্তি। তদা বিদ্যান পুণ্য পাপে বিধুই নিরঞ্জন পরমং সাম্য মুপৈতি। যতীন এমন কথা কখনো শোনেনি। বিস্ময় মুগ্ধের মতো চেয়ে রইল সন্ন্যাসীর দিকে। সে ভেবেছিল মরণের পর যখন বেঁচে আছে তখন তার আর ভাবনা কি, কিন্তু এখন ওর মনে হলো কোথায় যেন কি গলদ রয়ে গিয়েছে। সে বিনীতভাবে বললে, আজ্ঞে তবে আমাদের উপায়? আমাদের কে যোগ শিক্ষা দেবে? কি হবে? শুনেছি সে বড় খটোমটো ব্যাপার। ওসব কি আমাদের জন্যে? সন্ন্যাসী হেসে বললেন, খুব সোজা নয়, শক্তও নয়। আমি পৃথিবীতে তোমারই মতো মানুষ ছিলাম। যৌবনে স্ত্রী বিয়োগ হলো, সংসার মিথ্যা মনে হলো। তবুও 5 বছর সংসারেই রয়ে গেলাম। তারপর সন্ন্যাস গ্রহণ করলাম। সদ্গুরুর সন্ধান পেলাম। আসামের এক জঙ্গলে 15 বছর যোগ অভ্যাস করবার পর একদিন গুরুর কৃপায় নির্বিকল্প সমাধি হলো। যতীন রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? সন্ন্যাসী হেসে বললেন, তারপর আর কিছুই না। মুখে সে অবস্থার কথা বলা যায় কি? সে তুমি কি বুঝবে? এখনো তুমি ছেলে মানুষ মাত্র। বড় উচ্চ অবস্থার কথা সেসব। তুমি আরো নির্গুণ ব্রহ্ম এক। মায়া তোমার স্বরূপ আবরণ করে বসেছে। তুমি কেন, পৃথিবীর সব কিছু। ছোট কেউ নও। তোমরা সবাই অজর, অমর, শাশ্বত আত্মা। তুমি এই জগতের কর্তা, এই জগৎকে সৃষ্টি করেছ। তবে ছোট হয়ে আছো কেন? এই লোকে এসেছ, এও উপাধির লোক। এর আরো উপরে উচ্চতর লোক আছে, মহাজ্যোতির্ময় লোক। দেবদেবীরা সেখানে বাস করেন। তোমার মতো লোক তার ধারণা করতে পারবে না। জগৎকে সৃষ্টি ও লয় করতে তারা সমর্থ, কিন্তু সেও অনিত্য। সেও উপাধি ও সগুণ স্তরের জগৎ। তারও উপরে নিরুপাধি নির্গুণ ব্রহ্ম বিরাজ করেন। সেখানে পৌঁছানো মানুষের আগ্রহ থাকলেই হয়। আসলে তোমার সঙ্গে তার অভিন্নতা কোথায়? এই জগতে দুঃখ নেই, পাপ নেই, শোক নেই, ভয় নেই, মৃত্যু নেই। সে তো দেখেই নিলে। ক্ষুদ্রত্ব নেই, এসব কিছু নেই। আছে শুধু আনন্দ, অমরত্ব, বিরাটত্ব। আর তুমিই তার অধিকারী। অতএব ওঠো, জাগো, তত্ত্বমসি। তুমিই সেই। সন্ন্যাসীর সর্বদেহ দিয়ে এক প্রকার নীল বিদ্যুতের মতো জ্যোতি যেন ঠিকরে বেরুচ্ছে। তার দিকে চাওয়া যায় না। যতীন তার পদস্পর্শ করবার জন্য মাথা নিচু করতেই তিনি বললেন, ছোট ভেবে আমার পা ছুঁয়ে তোমার কি হবে? ছোট তুমি নও। তুমিই দেব, তুমিই দেবী, তুমিই সগুণ ঈশ্বর। তুমিই জগৎ কারণ, নিরুপাধি অখণ্ড সচিদানন্দ। একই আছে, আর কিছু নেই জগতে। একম এব অদ্বিতীয়। পৃথিবী বা পরলোক সব দুদিনের খেলা। আবার জন্ম, আবার মৃত্যু, বারবার আসা যাওয়া, সব অনিত্য। জেগে ওঠো, ঘুম ভেঙে জেগে ওঠো। সন্ন্যাসী এত জোরে জোরে কথাগুলো বললেন, যতীনের মনে হলো তার সমস্ত শরীরে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল।
সন্ন্যাসীর দেহ থেকেই যেন সে বিদ্যুৎ তরঙ্গ ছুটে এলো তার দেহে। সে চোখের সামনে কতগুলো গোল গোল জড়ানো জড়ানো গোলকধাঁধা খেলার মতো কি দেখলে। তারপর আর তার জ্ঞান রইল না, যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে যেন কোথায় চলেছে। নীল আকাশ, সোম সূর্য তারকা চিহ্নিত, তার আশেপাশে ঊর্ধ্বে নামতে। বহুদূরে নীল সমুদ্রে ডুবে একটা কুণ্ডলীকৃত নীহারিকা পাক খাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, সূর্য, কুয়াশার ঢেউয়ের মতো উল্কাপিণ্ড দল বিভিন্ন গ্রহ নক্ষত্রের বহির্দেশে ভ্রাম্যমান। লক্ষ লক্ষ জীবজগৎ, কোটি কোটি জীবজগৎ, লক্ষ কোটি আত্মিক লোক। কত লীলা, কত খেলা, কত সুখ দুঃখের অনন্ত প্রবাহ, অনন্ত জীবজগৎ। এসবও ছাড়িয়ে এক জ্যোতির্ময় রাজ্যের প্রান্তে গিয়ে একটি অপূর্ব শান্তির অনুভূতি সে অনুভব করলে। সুগভীর আনন্দ ও শান্তি। আর যেন মনে কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, পাপের ভয় নেই, পুণ্যের স্পৃহা নেই, স্বর্গভোগের আকাঙ্ক্ষা নেই, পুষ্পের প্রতি প্রেম নেই, আশালতার প্রতি অনুকম্পা নেই, মনই নেই। যেন শুধু আছে আমি আছি, এই অনুভূতি। আর আছে তার সঙ্গে মিশে এক অতি উচ্চ স্তরের আনন্দ, শান্তি, মহা উচ্চ জ্ঞান ও স্বয়ম্ভূ স্বপ্রতিষ্ঠ অস্তিত্বের গভীর অনির্বচনীয় আনন্দ। যতীনের মনে হলো সেই সন্ন্যাসী যেন কোথায় তার আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। কখনো তার জ্যোতির্ময় দেহ দেখা যায়, কখনো যায় না। তারপর সেটি জ্যোতির্ময় দেহের অপূর্ব শান্তি ও আনন্দময় আবেষ্টনীর মধ্যে সে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সেই সুগভীর পুলকে তার মন আবার ভরে উঠল। উজ্জ্বল জ্যোতির্ময় দেহধারী দেবদেবীরা সে রাজ্যের মণ্ডলে বিচরণ করছেন। তারা যে আসন পিঠে ঠাকুর সেজে আড়ষ্ট হয়ে বসে আছেন তা নয়, তারা যেন সে জগতের সাধারণ অধিবাসী, নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। তাই কেউ আকাশপথে বায়ুভরে চলেছেন, সমতল ভূপৃষ্ঠে বিচরণশীল পৃথিবীর মানুষের মতো নন তারা। ঊর্ধ্বে নিম্নে সব দিকে সমান গতি তাদের। দু একজনকে কাছ থেকে দেখবারও অবসর সে পেলে। পৃথিবীর মানুষের মতো দেহ বটে, কিন্তু যেন বিদ্যুৎ দিয়ে গড়া। দেবীদের মুখের সৌন্দর্য অতুলনীয়। তাদের পৃথিবীর বাড়িতে ছেলেবেলায় একটি প্রাচীন পটুয়ার আঁকা রাজরাজেশ্বরী মূর্তি ছিল দেওয়ালে টাঙানো। তার বৃদ্ধা ঠাকুরমা রোজ স্নান সেরে সেই পটের পুজো করতেন। খানিকক্ষণের জন্যে যেন পটের মুখ হাসত। এতদিনের মধ্যে জীবনে সে সেই পটে আঁকা রাজরাজেশ্বরীর মুখশ্রীর মতো সুন্দর ও কমনীয় মুখশ্রী আর দেখেনি। এখানে সে দু একটি দেবীর মুখ যা দেখবার সুযোগ পেলে পটের সে ছবির মুখের চেয়ে অনেক অনেক গুণে সুশ্রী, আরো মহিমময়ী। বক্র চাহনির মধ্যে ত্রিভুবন বিজয়ী শক্তি, অথচ মুখে অনন্ত করুণার বাণী মূর্তি। কোথায় যেন রাশি রাশি বনপুষ্প ফুটেছে। নির্বাত বোম তাদের সম্মিলিত সুবাসে ভরপুর। এসবও ছাড়িয়ে চলল সে। মহাবিদ্যুতের মতো তার গতি। কোথাও অনন্ত বোমে, মহাশূন্যের সুদূরতম প্রান্তে অনন্তের জ্যোতি বাতায়ন, যেখানে চারিদিকে উন্মুক্ত দেবদেবীর বাসস্থান। এসব মহাদেশও যেন আপেক্ষিক চৈতন্যের রাজ্য, বাসনার রাজ্য। এদেরও দূর, বহুদূর পারে, সব আকাশ ও সময়ের পারে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেখানে এক হয়ে মিলিয়ে গিয়েছে। সোম সূর্য নেই, তারকা নেই, অন্ধকার নেই, আলোও নেই। সেই এক বহুদূর দেশে সে গিয়ে পৌঁছেছে। এদেশ আকারধারী জীব বা দেবদেবীর রাজ্য নয়, সর্ববিদ। আকার এখানে জ্যোতিতে লোপ পেয়েছে, অথচ এই জ্যোতিও দৃশ্যমান আলোকের জ্যোতি নয়, আগুন নয়, বিদ্যুৎ নয়। কি তা সে জানে না। তার সব দিকে তাকে চারিধার থেকে ঘিরে এই জ্যোতি। আর কি একটা বিচিত্র অনির্বচনীয় অনুভূতি। ওর মন লোপ পেয়েছে অনেকক্ষণ, চৈতন্যও যেন লোপ পেতে বসেছে। অথচ যতীনের মনে হলো এই তার আপন স্থান। এতদিনে আপন স্থানে সে ফিরে এসেছে। এই তার বহু পরিচিত স্বদেশ, যুগ যুগান্ত।
কত মহাযুগ ধরে সে এখানে আবার ফেরবার অপেক্ষায় ছিল। মহাবমে আর কেউ নেই, আশালতা না, পুষ্প না, আর যতীনও না, সন্ন্যাসী না, তাদের এ লোকে বাঁধা কত স্বাদের ঘর বা বুড়ো শিবতলার ঘাট না, দেব না, দেবী না, পরলোক না, এমনকি ঈশ্বরও না। মহাবমের মহাশূন্যে অনাদি অনন্ত স্বয়ম্ভূ সপ্রকাশ নির্বিকার নির্বিকল্প সে শুধু আছে। পাপহীন, পুণ্যহীন, মঙ্গলহীন, অমঙ্গলহীন, সুখহীন, দুঃখহীন, সর্বপ্রকার উপাধিহীন। সেই আছে মাত্র একা। নিঃসঙ্গ মহাবমে আর কোথাও কিছু নেই, কেউ নেই, সেই সব। এমনকি এ মহাবমও তার সৃষ্টি, সৃষ্টি নয়, সে নিজেই। যতীন আর কিছু জানে না। যখন ওর চৈতন্য হলো, তখন সে দেখলে সেই মহাসন্ন্যাসী পাশেই বুড়ো শিবতলার ঘাটের রানাতে বসে আছে। সে তার এ পাশে বসে, যেন সে ঘুম ভেঙে উঠেছে এই মাত্র। সন্ন্যাসী হেসে বললেন, কি হলো, দেখলে? যতীন মূঢ় ও অভিভূতের মতো তার মুখের দিকে চেয়ে বললে, কি দেখলাম বলুন দেখি? আমি চললাম, যা দেখলে দেখলে, মুখে কি বোঝাবো? মন নিম্ন স্তরের ইন্দ্রিয় মাত্র। ওর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে, সেদিন আমায় বোঝাতে হবে না, নিজেই বুঝবে। তোমার সে অবস্থার এখনো বহু বিলম্ব, 2-4 জন্মে হবে না, অনেকবার এখনো পৃথিবীতে যাতায়াত করতে হবে। তিনি যাবার উদ্যোগ করেছেন দেখে যতীন ব্যাকুলভাবে বললে, প্রভু, যাবেন না, যাবেন না। পুষ্প বলে একটি মেয়ে আছে, তাকে একবার দেখা দিয়ে যাবেন দয়া করে। সন্ন্যাসী হেসে বললেন, সময় হলে দুজনেই দেখা পাবে আবার। তবে স্ত্রীলোকের পথ ভক্তির, জ্ঞানের নয়। আমি তোমাদের দুজনকেই জানি। গত 3 জন্ম তোমরা আমার দেখা পেয়েছ, তোমাদের ভালোবাসি। কিন্তু তাতে কি হবে? সময় হয়নি, চক্রপথে ঘুরতে হবে অনেক দিন। আমি আছি তোমাদের পেছনে, নতুবা আমার দেখা পেতে না। সন্ন্যাসী অন্তর্হিত হলেন। একটু পরে পুষ্প এলো, বললে, কি করছিলে? যতীন তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, পুষ্প, তুমি মায়া, মিথ্যে। সে কি যতীনদা, ব্যাপার কি? এ সব ভেলকি। তুমি ভুল বুঝিয়েছ পরলোক টরলোক। আমরা মরে ভূত হয়ে আছি, চক্রপথে এখনো আমাদের অনেক ঘুরতে হবে। পুষ্প খিলখিল করে হেসে বললে, এ তত্ত্ব তুমি জানলে কোথায়? নতুন কথা তোমার মুখে? হাসি নয়, আমার মনে শান্তি নেই। এক মহাপুরুষ এসে অদ্ভুত দর্শন করিয়ে গেলেন আমার গা ছুঁয়ে। এখন বুঝেছি সব মিথ্যে। কিছুই বোঝনি, বুঝতে অনেক দেরি। ভগবানের দয়া যেদিন হবে সেদিন বুঝবে, এ আমি অনেক দিন জানি। কিন্তু তাতে কি? এতেই আনন্দ। যুগে যুগে আসবো যাব, এর শোক দুঃখেও আনন্দ খুঁজে নেব, লীলাসঙ্গী হয়ে থাকবো তার। তিনিই খেলা করছেন, খেলুড়ে না পেলে খেলা করবেন কাকে নিয়ে? সবাই ব্রহ্ম হয়ে বসে থাকলে সব শূন্য, নিরাকার। তুমি নেই, আমি নেই, জগৎ নেই, ইহলোক নেই, পরলোক নেই। সত্যি কথা, কিছুই নেই, আবার সবই আছে। খেলা করো না 2 দিন, যতদিন তিনি খেলাবেন। তারপর তারপর সকলের যা গতি, তোমারও তাই। তাতে ভক্তি রাখো, সব হবে। তুমি তো তুমি, আমি তো আমি। লক্ষ লক্ষ বছর ধরে অতি উচ্চ স্তরের আত্মা। যারা দেবদেবী হয়ে গেছেন তারাও তাই, সব অনিত্য। তুমি এসব কি করে জানলে? করুণা দেবী সেদিন বলেছেন। ও নিয়ে মন খারাপ করো না, ও শেষ অবস্থার কথা। যখন সে অবস্থা আসবে তখন আর বসে ভাবতে হবে না, তিনিই পথ দেখিয়ে দেবেন। এখন চলো, আশা বৌদির বড় বিপদ, কিছু করতে পারি কিনা দেখা যাক। যতীন ব্যস্ত হয়ে বললে, কি 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 বিপদ? আশার কি হয়েছে? পুষ্প কৌতুকের হাসিতে ভেঙে পড়ল যেন।
বললে, ওই এত বাসনা এত মায়া যার মধ্যে এখনো তিনি জগৎকে উড়িয়ে দিয়ে ভগবানে মিশে যেতে চান। সন্ন্যাসী ভেলকি দেখালে কি হবে? ও অবস্থা তোমার আমার জন্য নয়। পৃথিবী ছেড়ে এসে এখনো তার বাঁধন কাটাতে পারেন না, উনি বড় বড় বুলি ঝাড়েন। সন্ন্যাসী তাই বলছিলেন, সময় হয়নি। সময় শুধু হয়নি যে তা নয়, ওতে ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না বলে দিচ্ছি। তার লীলাসঙ্গী হয়ে থাকো, মনে মনে সর্বদা তাকে ভক্তি করে ডাকো। তিনিই আলো জ্বালবার কর্তা। করুণা দেবী কি কম উঁচু স্তরের জীব? কিন্তু উনি বলেন, আমি মনে প্রাণে মেয়ে মানুষ, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা নিয়ে থাকতে ভালোবাসি, তার সঙ্গে মিশে যেতে চাই নে, লীলা সহচরী হয়ে থাকি তার সৃষ্টিতে। তাকে ভালোবাসি মনে প্রাণে, তার জীবদের সেবা করি যুগে যুগে। এই আমার তপস্যা, মুক্তি চাই নে। সত্যি, এমন না হলে আর দেবী? দেবী কি? সাক্ষাৎ মা, জগতের করুণাময়ী মা। আমাকে একবার দেখা দিতে বলো, পায়ের ধুলো নেব। না, ভুল হলো, ধুলো আর এখানে কোথায়? তাছাড়া ওদের পায়ে কি ধুলো লাগে? এত উচ্চ জ্ঞান তার, এ আমি জানতাম না। আচ্ছা, আর অত বিচার করতে হবে না তোমায়। আমি বলবো তোমায় দেখা দিতে। ওরাই তো দেবী। পৃথিবীতে ওদেরই তো মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা হয়। ওরাই দুর্গা, ওরাই কালী, ওরাই সরস্বতী। নামে কি আসে যায়? অন্য দেশে হয়তো অন্য নামে পুজো করে। এখন কিছু কিছু বুঝছি, আগে এসব কথাই শুনিনি কখনো পুষ্প। সত্যি বলছি, সময় না হলে শুনতেও পায় না কেউ। অবধূত তোমায় কি দেখালেন বলো না? যতীন বর্ণনা করলে। বর্ণনা করবার সময় তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। সেই অপূর্ব অনুভূতি ও পুলকের স্মৃতি এখনো ওর মনে খুব জাগ্রত। তাই বর্ণনা করতে গিয়ে এখনো তার কিছুটা যেন আবার সজাগ হয়ে উঠল মনে। আবার সেই অতীন্দ্রিয় জগৎ, যেখানে সংকল্পও নেই, বিকল্পও নেই। মনের পারের সেই অনির্দেশ্য রাজ্য, ক্ষণকালের মধ্যেও যার মধ্যে প্রবেশের অধিকার সে পেয়েছিল মহাপুরুষ অবধূতের কৃপায়। সে জগতের বর্ণনা মুখে সে কি দেবে? কথা তার জড়িয়ে যেতে লাগলো। ঘন ঘন রোমাঞ্চ হতে লাগলো সে অবস্থার স্মরণে। পুষ্প সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল। পরে হাত জোর করে উদ্দেশ্যে প্রণাম করে বললে, তার চরণে প্রণাম করো যতীনদা, বড় ভাগ্যে তার সাক্ষাৎ পেয়েছ। সাক্ষাৎ ঈশ্বরের সমান ওরা। কি পুণ্য না জানি ছিল তোমার। দুজনে পৃথিবীতে নেমে এসেছে সন্ধ্যার কিছু পরে। যতীন কবি নয়, কিন্তু পৃথিবীর সন্ধ্যা কি যে ভালো লাগলো ওর। পৃথিবীতে বৈশাখ মাসের প্রথম আম্র নিকুঞ্জের নিভৃত অন্তরালে কোকিলের ডাক, সন্ধ্যা হওয়ায় প্রস্ফুটিত বিল্লপুষ্পের ঘন সুবাস। একটি জাম গাছে কচি সবুজ থলো থলো জাম ধরেছে। রাঘবপুরের হাট সেরে হাটুরে গরুর গাড়ির সারি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলেছে আম কাঁঠাল বাগানের তলায় তলায়। মাঠে মাঠে আউশ ধানের খেতে সবুজ ধানের জাওলা। আশাদের পুকুরের ধারে তেঁতুল গাছের তলায় ওরা বসলো। যতীনের মনে হলো, কি সুন্দর পৃথিবীর বসন্ত, সেই বহু পরিচিত প্রিয় পৃথিবী, কত দুঃখ সুখ আশা আনন্দের স্মৃতিতে ভরা। সে পৃথিবী ছেড়ে চলে গিয়ে ভালো আছে কি মন্দ আছে জানে না, কিন্তু পৃথিবীতে এলেই মন সরে না এখান থেকে যেতে। এই বৈশাখে কচি আমের ঝোল, বেলের পানা, ওই অদূরবর্তী চূর্ণী নদীতে এই গরমের দিনে অবগাহন স্নান, হাট থেকে পাকা তরমুজ কিনে আনা। না, পৃথিবীই ভালো। কোথায় এসব সুখ? মাটির পথে চলার ছোটখাটো কত আনন্দ, কত স্মৃতি, হাসি অশ্রু। পুষ্প হঠাৎ বললে, কি ভাবছো যতীনদা? ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছিলে না? না পুষ্প, বড় ভালো লাগছে অনেকদিন পরে এসে। পৃথিবীর বাতাসে বাসনা কামনা ভাসছে, এজন্য বড় বড় আত্মারা পৃথিবীতে আসতে চান না। ছেলেবেলায় যাত্রা হয়েছিল, একটা গান শুনেছিলে নৈহাটিতে, এ বাঁধন বিধির সৃজন, মানব কি তাই খুলতে পারে? পৃথিবীতে ফিরে এসে বেশিক্ষণ এই জন্য থাকতে নেই। ওই ছোটখাটো সুখ দুঃখের সোনার শেকলে বাধা পড়তে সাজ যায়। পঞ্চভূতের ফাঁদে
ব্রহ্ম পড়ে কাঁদে। তুমি তো তুমি, যা বলেছ পুষ্প, তুমি দেখছি অনেক কিছু জানো। সত্যি যতীনদা, আমার কি হয় না? এখনই হচ্ছে। বড় বড় আত্মা পর্যন্ত অনেক সময় পৃথিবীতে কিছুক্ষণের জন্য ফিরে পুনর্জন্ম গ্রহণের কামনা করে। নিম্নস্তরের দুর্বল আত্মার তো কথাই নেই, খুঁতখুত করে পৃথিবীর কাছাকাছি ঘোরে, নয়তো ফট করে আবার জন্ম নিয়ে বসে। তাদের ঘন ঘন পৃথিবীতে আসা বারণ। যতীন হেসে বললে, যেমন আমি। তুমি কেন? অনেক মহারথীর এই দশা হয়। কিন্তু তাই যদি হবে, তবে মানুষ এগিয়ে চলবে কবে? ভগবানের তা ইচ্ছে নয়। এগিয়ে চলো, এগিয়ে চলো। এক জায়গায় বাধা পড়ে থাকলে চলবে না। পথ অফুরন্ত। পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে, কিন্তু তা আমাদের গতি আটকে দেবে। অভি, ভয় নেই, এগিয়ে চলো অভি। ওহ, তুমি এত কথা জানলে কবে পুষ্প? করুণা দেবীর সঙ্গে কি এমনি এমনি বেড়াই? তাছাড়া আমি তোমার কত আগে এখানে এসেছি জানো তো। দয়া করে ওরা আমায় শিখিয়েছেন। ভগবানের মহাশক্তি এগিয়ে নিয়ে চলেছে সবাইকে। হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কির দোর খুলে আশা বের হয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিলে। যতীন সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নিত্যনারায়ণ। পুষ্প বললে, চেনো ওকে? কেন চিনব না? শ্বশুরবাড়ির এই পাড়াতেই ওদের বাড়ি। ও কলকাতায় কি চাকরি করতো জানি, বিয়ে পর্যন্ত পড়েছিল তাও জানি। আশা বলতো প্রায়, আমাদের গায়ের নেত্যদা এবার বিয়ে পাশ দেবে। আশা যে এত দূর নেমে যাবে, এখনো আমি 2 বছর মরিনি, এর মধ্যেই পাপী ওসি। যাত্রা দলের ভীমের মতো কথা শুরু করে দিলে যে যতীনদা। আশা বৌদির বয়সের কথা ভেবো। জড়দেহ থাকতেই তার কামনা বাসনা আছে। বড় বড় হাতি তলিয়ে যাচ্ছে তো মূর্খ আশা বৌদি। যতীন বিরক্ত হয়ে বললে, লেকচার রাখো। এই দেখাতে নিয়ে এলে? ইচ্ছে হচ্ছে ছোকরার ঘাটটা মটকাই। পারি কই, হাত পা যে হাওয়া। অত অধৈর্য হয়েও না। খুন করবার প্রবৃত্তি জাগলো কেন? একটা কিছু করতে হবে, সে কিন্তু ওভাবে নয়। একটা ছোকরাকে মারলে আরো অনেক ছোকরা জুটবে। মন নিচু দিকে নামলে জলের মতো গড়িয়েই চলে। আশাবতীর অদৃষ্ট ভালো না। এখনো অনেক দুঃখ, অনেক অপমান আছে ওর ভাগ্যে। তুমি আমি কি করব? কর্মফলর বেচারি। এখন ওরা যা করছে তাতে বাধা দিতে তুমি আমি কেউ নই। মানুষ স্বাধীন, সে পুতুল খেলার পুতুল নয়। বাসনা নদী পাপের পথেও বয়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি। যতীন কিন্তু এগিয়ে গেল পুকুরের ওপারের দিকে। আশার পরনে সরু কালো পাড় ধুতি, হাতে কগাছা সোনার চুড়ি। যতীন চিনতে পারলে তাদের গ্রামের মহেন্দ্র সরকারের দোকান থেকে বিয়ের পরের বছর গড়া। আশা বসে পড়েছে আমের গুড়ির আড়ালে। নিত্যনারায়ণ কিন্তু দাঁড়িয়ে আছে। আশা বলছে, বাড়ি করে দিলে গায়ের লোক যদি কিছু বলে? নিত্য হাত নেড়ে বললে, থোড়াই কেয়ার। এ শর্মা আর কাউকে ভয় করে না। তুমি ঠিক থাকলেই হলো। তুমি বলবে, বাপের বাড়ির সংসার আর 2 দিন পরে ভাইয়েদের সংসার হবে। আমার শ্বশুর বাড়ির টাকায় আমি বাড়ি করছি, মিটে গেল। আর কি বলবার আছে? ও জমিটা তাহলে কিনতে হবে তো। সে লেখাপড়া আমি করে দেব, বেশ হবে। ইটের দেওয়াল আর খড়ের চালা করে দিই, তুমি ওখানে চলে যাও। পাড়ার বাইরে ঘর হবে, একটু বেশি রাত করে চলে যাব। শেষ রাতে উঠে চলে আসব। এমন বনে জঙ্গলে ভয়ে ভয়ে আর দেখা করতে হবে না। সারা রাত্রি মজা করো। কি বলো? তুমি যা বোঝো। আমার কিন্তু হাতে মাত্র 50টি জমানো টাকা আছে, আর কিছু নেই বলে দিচ্ছি। 2-1 কুচো গয়না ভাঙা সোনা হয়তো আছে। বাড়ি করবার খরচ কিন্তু তোমায় দিতে হবে। নিত্য হাসি মুখে বললে, দেখি মুখখানা। ও মুখ দেখে বাড়ি তো বাড়ি, পয়সা থাকলে মোটর গাড়ি কিনে দিতে পারতাম। কিন্তু বলে দিচ্ছি, ও শম্ভু চক্রবর্তীটার সঙ্গে আর কথা বলতেও পাবে না কোনোদিন। আশা হেসে বললে, আহা,
সমুদার ওপর তোমারও তো হিংসে কেন? আমি কবে কি করছি তার সঙ্গে? সে আসে যায়, পাশের বাড়ির ছেলে, তাড়িয়ে তো দিতে পারি নে। আচ্ছা, ভালো কথা। নিজের বাড়ি হলে সে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না, তখন নতুন বাড়িতে না ঢোকে যেন। আশা একটু ভেবে বললে, হ্যাঁ গো, এতে গায়ে কোনো কথা উঠবে না তো? আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো? তুমি রাগ করো না, আমার ভয় করে। কোনো ভয় নেই। নিত্য মুখুজ্জে যে কাজে হাত দেবে তাতে কিছু গোলমাল হবে না, কিছু ভেবো না। কথা শেষ করে নিত্য আশার পাশে বসে পড়ে তার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বললে, আমায় ভালোবাসো আশা? আশা এদিকে ওদিকে চেয়ে মৃদুস্বরে বললে, নিশ্চয়ই। সত্যি বলছো? কেন, সন্দেহ আছে নাকি? তোমাদের যে মতিস্থির নেই কিনা তাই বলছি। কাল সারা দুপুর শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করেছ। আহা, মা সেখানে সব সময় বসে শম্ভুদা একটা কবিতার বই পড়ে শোনাচ্ছিল। কি কবিতা? তা জানিনি, কিন্তু সেজন্য তুমি ভাবো কেন? আমার একটা উপায় যেখানে হয় সেখানেই আমি থাকবো। মা বুড়ো হয়েছেন, আমার নিজের হাতে সম্বল নেই। ভাই বউরা এসে যদি জ্বালা দেয়, দু কথা শোনায়, সে সংসারে থাকা আমার পোষাবে না। যদি অদৃষ্টই মন্দ না হবে, তবে এত শিগগির কপাল পুড়বে কেন আমার? আশা মুখ নিচু করে আঁচলের চোখের জল মুছলে। যতীনের মন করুণা ও সহানুভূতিতে ভরে উঠল ওর ওপরে। তাহলে জীবনের এসব সংকটময় মুহূর্তেও আশা তার কথা মনে করে? এখনো তাকে সে ভোলেনি? পুষ্প ওর পাশে এসে মৃদুস্বরে বললে, চলে এসো যতুদা, এখানে থেকে কিছু করতে পারবে না। গভীর রাত্রি। আশা তাদের বাড়ির ছোট্ট ঘরে ময়লা বালিশ মাথায় দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। গরমের দরুন শিয়রের জানালাটা খোলা। পুকুর পাড়ের অভিসার থেকে ফিরে সে দুটি মুড়ি খেয়ে শয্যা আশ্রয় করেছে। গরিবের ঘরের বিধবা, রাত্রে লুচি পরোটা জোটে না। যতীন বললে, আহা, কি খেলে দেখলে তো পুষ্প, পেট পুরে খেতেও পায় না। তা তো হলো, কিন্তু এখনো ঘুমোয়নি ভালো, গরমে ঘুমোতে পারছে না। আমাদের অপেক্ষা করতে হবে। এখন সামনে যেও না, এরকম আত্মন্ত্র অবস্থায় তোমাকেও দেখতে পেতে পারে। তোমার দেহ এখনো তেমন সূক্ষ্ম হয়নি, তাতে ফল হবে উল্টো। ও আক পাক করে উঠবে ভূত দেখেছে বলে। সেবারে সেই জানো তো। যতীন বাইরের রোয়াকে গিয়ে দাঁড়ালো। যতীনের বৃদ্ধা শাশুড়ি পাশের ঘরে অগরে ঘুমোচ্ছেন। যতীনের মনে পড়ল আশার সঙ্গে প্রথম বিয়ের পরে এই ঘরে তাদের বাসর হয়। তারপরে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসে সে এই ঘরে নববিবাহিতা বধূর সঙ্গে রাত্রি যাপন করেছে। কোথায় গেল সেসব দিন? তার ইচ্ছে নেই অন্য কোথাও যাবার। আশা বিপন্না, সে এখানে আশার কাছেই থাকবে। স্বর্গটর্গ তার জন্যে নয়। ওই সেই কুলুঙ্গি। আশার জন্যে এক শিশি গন্ধতেল কিনে এনেছিল একবার। ওই কুলুঙ্গিটাতে থাকতো, দুজনে মাখত। তার মাথায় জোর করে বেশি তেল ঢেলে দিয়ে আশা নিজের হাতে মাখিয়ে দিত। কারাকারি করে মাখত দুজনে। সেই আশা কেন এমন হয়ে গেল? পুষ্প এসে বললে, এসো যতীনদা, আশা বুঝি ঘুমিয়ে পড়েছে। আশা খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। ময়লা বালিশটা মাথায় দিয়ে ছেঁড়া মাদুরে শরীর এলিয়ে দিয়েছে। যতীনের মন করুণায় ভরে উঠল। মেয়ে মানুষ অসহায়, ওদের কি দোষ? সংসারে বহু লোক ওত পেতে আছে ওদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাবার জন্যে। একটু আশ্রয়ের আশায় ওরা না বুঝে না ভেবে দেখে সে পথে ছোটে। যতীন কাছে গিয়ে ডাকলে, আশা। পুষ্প বললে, দাঁড়াও, শুধু ডাকলে হবে না, লেকচারের কাজ নয়। ওর মনে তোমাদের কোনো একটা সুখের রাত্রির ছবি আঁকো। যেমন ধরো তোমাদের ফুলশয্যার রাত্রি, তোমাদের গায়ের ভিটেতে। সে কি করে করব? সেদিনের কথায় এক মনে চিন্তা করো। একটু পরে আশার সূক্ষ্ম শরীর ওর দেহ থেকে বের হয়ে মূঢ় অভিভূতের মতো চারিদিকে চাইলে, কিন্তু পুষ্প দেখেই বুঝলে সে দেহ ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরেও নিজের চৈতন্য পূর্ণ প্রকাশ করতে অসমর্থ। পুষ্প বললে,
ওকে ছবি দেখাও যতীনদা। ছবি দেখবে কে? ওর তো এ লোকে জ্ঞান নেই দেখছি। ছবি দেখাও, তাহলে একটু চাঙ্গা হয়ে উঠবে। ফুলশয্যা রাত্রিরের বা যে কোনো একটা সুখের দিনের। পারবে তো? আমার দ্বারা তো হবে না, তোমার নিজের ছবি তোমাকে দেখাতে হবে। যতীন এক মনে ভেবে সত্যিই একটা ছবি তৈরি করতে সমর্থ হলো। এ স্তরে চিন্তার শক্তি ক্ষণস্থায়ী আকার নির্মাণ করতে সমর্থ। একটা পুরনো কোঠার ঘর আশাকে এবং ওদের সকলকেই যেন চারিদিক থেকে ঘিরে ফেললে। কাঁঠাল কাঠের পুরনো তক্তাপোষে লেপ তোষক পাতা বিছানা যতীনের পৈতৃক। জানালার বাইরে মনসাতলার আম গাছটা, ঘরে জলচৌকির ওপর ঝকঝকে পুরনো পেতল কাঁসা, যতীনের মায়ের হাতে মাজা। যতীনের শোবার সেই ঘরটি এমন বাস্তব হয়ে উঠল যে আশার ঘরবাড়ি মিলিয়ে গেল। যতীনও যেন অবাক হয়ে গেল তার চিন্তাশক্তির কার্য দেখে। আশা তার শ্বশুরবাড়ির ঘরটাতে শুয়ে আছে, প্রায় নিখুঁত শ্বশুরবাড়ির ঘর। দেওয়ালে টাঙানো কাঠের আরশিটা পর্যন্ত। আশার সূক্ষ্ম দেহ তখনও অর্ধ অচেতন। যতীন স্নেহপূর্ণ স্বরে ডাকলে, আশা, ও আশা। আশা যেন ঘুম ভেঙে উঠে চারিদিকে চাইলে এবং কি দেখে একটু অবাক হয়ে গেল। যতীন আবার ডাকলে, আশা, ও আশা। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখল, যেন কিছু বুঝতে পারলে না। আশা, ভালো আছো? পুষ্প বললে, অমন ধরনের কথা বলো না। ছবির সঙ্গে খাপ খাইয়ে পুরনো দিনের মতো কথা বলো। যতীন বললে, আশা, কাল সকালে উঠে কাপাসডাঙ্গায় যাব কাজে, ভোরে একটু চা করে দিতে পারবে? আশা উত্তর দিলে, খুব ভোরে যাবে? কত ভোরে? 7টার মধ্যে। আশার চোখের মূঢ় দৃষ্টি তখনও কাটেনি। সে বললে, আমি কোথায়? যতীন বললে, কেন, তোমার শ্বশুর বাড়িতে? চিনতে পারছো না? কি হয়েছে তোমার? চা দেবে করে? হ্যাঁ। খাবার দেবে না? কি খাবে? চিড়ে দিয়ে ঘোল দিয়ে খেও এখন। একদিন আশা সত্যি এই কথা বলেছিল। যতীনের চোখে জল এলো আবেগে। সে আবার তার পুরনো পৈতৃক বাড়ির বিস্তৃত দিনে ফিরে গিয়েছে নববিবাহিতা আশার পাশে। যতীনের অনুভূতির তীব্রতার সঙ্গে সঙ্গে তার তৈরি ছবি আরো স্পষ্ট নিখুঁত হয়ে উঠল। আশা এবার আরো সজাগ হয়ে উঠে চারিদিকে চাইলে, কিন্তু তার বিস্ময়ের দৃষ্টি এখনো কাটেনি। যতীন বললে, তাহলে তাই, আমায় তুমি ভালোবাসো আশা? কথা বলেই নেত্রচক্রবর্তীর মতো সে আশার হাতখানা নিয়ে নিজের হাতের মধ্যে রাখলে। তারপর পেছনে চেয়ে দেখলে পুষ্প সেখানে নেই। মেয়ে মানুষ যত উচ্চস্তরের হোক না কেন, প্রেমাস্পদ অন্যকে ভালোবাসছে, এতে মন স্থির রাখতে পারে না। আশা বললে, হ্যাঁ গা, তুমি কখন এলে? কোথা থেকে আসবো? যেন তুমি অনেকদিন বাড়ি ছিলে না। নিশ্চয়ই ছিলাম, কোথায় আমি যাব? খেপলে নাকি আশা? আশা প্রবোধপ্রাপ্ত ছোট মেয়ের সুরে বললে, যাওনি তাহলে? না আশা, কোথায় যাব? আমার জন্য একজোড়া শাড়ি এনে দিও কাল। 8 পৌরে শাড়ি নেই। ক হাত? 11 হাত দিও। 10 হাতে ঘোমটা দিতে পারি না মার সামনে, লজ্জা করে। বেশ। তারপর আশা ভেবে ভেবে বললে, আচ্ছা, আমার কি একটা হয়েছিল বলো তো? কিছুতেই যেন মনে নিয়ে আসতে পারছি না। কি আবার হবে? কিছুই না। ও, তবে বোধহয় স্বপ্ন দেখেছিলাম না? তাই হবে লক্ষ্মীটি, ওসব ভাবতে নেই। তুমি আমায় ভালোবাসো? আশা সলজ্জ সুরে বললে, যতীন ভাবলে, কোন জগৎ সত্য, এই ছবিতে গড়া স্বপ্নের জগৎ, না বাস্তব জগৎ, নাকি সবই স্বপ্ন? সেদিন সেই অবধূত যা বলে গিয়েছিল, জগৎটাই জাগ্রত স্বপ্ন ছাড়া আর কি?
কোথাকার আশা, কি সে দেখছে, কে তাকে কি ভাবাচ্ছে? অথচ আশা ভাবছে এই বুঝি সত্য। ভগবান কি জীবকে ছবি দেখাচ্ছেন না তার সৃষ্ট জগতের মধ্য দিয়ে, যেমন সে এখন দেখাচ্ছে আশাকে? সে সস্নেহ সুরে বললে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আশা, রাত হয়েছে, আজ বড্ড গরম না? ঘুম হচ্ছে না, একটা মশারি এনে দিও, বড্ড মশা। তা হবে, সকালে সকালে উঠে চা করে দিও তাহলে। আচ্ছা। পুষ্প বাইরে থেকে বললে, চলো যতীনদা, একদিনে ওর বেশি আর কিছু তুমি করতে পারো না। ওরা চলে যাওয়ার একটু পরে আশার ঘুমও ভেঙে গেল। সে ধর্মর করে বিছানা থেকে উঠে চারিদিকে দেখলে, এ কোথায় সে আছে? এমন স্পষ্ট স্বপ্ন সে আর কখনো দেখেনি। কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্টভাবে দেখেছে। এই মাত্র যেন তিনি পাশে বসেছিলেন। কতক্ষণ স্বপ্নের কথা সে ভাবলে, সব কথা তার মনে নেই। এইটুকু মনে আছে, তিনি যেন বলছেন, একটু চা করে দিতে পারো, চা খাবো। সেই পুরনো হাসি, পুরনো আমলের স্নেহদৃষ্টি স্বামীর চোখে। আশা উদ্ভ্রান্তের মতো জানালার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী? কোথায় তার সেই শ্বশুরবাড়ি? নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল, চোখে জল এলো।